কি করছিস তুই? পাপা কি করছো তুমি? কি করছো? চুড়ি পরছো? চুড়ি নিয়ে খেলা করছো? ও, আর এখানে রান্নি রান্না করছে। জল রান্না হবে? শুধু শুধু জল গরম হবে আজকে? আচ্ছা, গরম জল খাও আর শুয়ে থাকো। একধারে হচ্ছে ডাল বসাবো আর একধারে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম উনানটা একটু জ্বালিয়ে নিয়ে তবে গিয়ে ডালটা ছুটে ধুয়ে এনে তারপরে গিয়ে মানে দিয়ে দেবো। ওই জন্য উনানটা আগে জ্বালিয়ে নিচ্ছি। আর এর বাবা ওই জন্য বললো দুদিকেই কি জল রান্না করছো। এর আগে কিন্তু এই একটা উনানে মানে রান্না করেছি, বেশ 2-3 দিন হলো রান্না করেছি, কিন্তু এই জোড়া উনানে এখনও রান্না করিনি। তো ওই জন্য আজকে প্রথমবার রান্না করছি। এতটাই দেরি হয়েছে মানে কি বলবো, এখন দেখতেই পাচ্ছেন পুরো নিভিয়ে দিয়ে আমি আবার একটা উনানে নিয়ে চলে গেছি। মানে এই ভাত হতে আর ডাল সেদ্ধ করতেই আমার প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগে গেছে। কিছুতেই উনানটা ভালো করে জ্বলছে না, যদিও জলে তো আবার সঙ্গে নিভে যাচ্ছে, জানি না কী প্রবলেম হচ্ছে। আর মানে একটু স্যাঁতস্যাঁতে ভাব আর কি, ভালো করে শুকোয়নি। তো কোনো রকমে ভাতটা হতেই আমি ভাতটা উপর করে দিয়েছি। ডালটা আমি ওই ছোলার ডালই রান্না করছিলাম আর কি, ঠিক আছে। তো এমনি উনানের জালে আমি এর আগেও করেছি, তো উনানের জালে খুব একটা বেশি সমস্যা হয় না, সেদ্ধ হয়ে যায়। একটু গ্যাসে হলে সমস্যা হয় বা হচ্ছে প্রেসারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এমনি উনানের জাল মানে বেশ ভালো করে জাল দিলে বেশ ভালো সেদ্ধও হয়ে যায়, রান্না বেশ ভালোই হয় আর কি। তো আজকে কিছুতেই উনানের জন্য মানে ডালটাও ভালো রকম সেদ্ধ করতে পারলাম না। ওই জন্য মানে এত রাগ হচ্ছে উনানের ধারে বসে বসে ধোঁয়া, আর এখানে মানে উনানটা জ্বলছে না, অনেকক্ষণ ধরে বসে আছি, ভীষণ বিরক্তি লাগছে। তো ভেবেছিলাম ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে রান্না করব, আর ওদিকে ডালটা রান্না করব আর কি। কিন্তু উনানের যা অবস্থা মানে মোটামুটি ভাতটা কোনো রকমে হয়েছে, কিন্তু ডালটা আর হলোই না। তো ওই জন্য আমি একসঙ্গেই এখন রান্না করছি, জানি না কেমন কি লাগবে। ফুলকপি আলু দিয়ে আর ওই যে মানে ছোলার ডাল একসঙ্গে করেই রান্না করছি। মানে ডালটা একদম গলে যায়নি, মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, মানে রান্না করার পরেও কিন্তু একেবারে গলে যাবে না আর কি, মানে এরকম অবস্থাতে আছে। তো ভাবলাম যে আলাদা করে রান্না করব না, কেননা কিছুক্ষণের মধ্যে আবার আমার বাচ্চা চলে আসবে। এমনিতেই সকালবেলা তো বাচ্চারা পড়তে আসে, তারপরে আমার কাজবাজ থাকে, মেয়ের খাওয়ানো চান করানো সব কিছু থাকে। তারপরে আবার ওই উনানে এসেছি, মানে বুঝতেই পারছেন এতটা সময় আর সময় দিতেই পারছি না। ওই জন্য আমি আর আলাদা আলাদা রান্না করলামই না। আলাদা আলাদা করতাম যদি এই জোড়া উনানটা জ্বলতো, তাহলে একসঙ্গে করে ফেলতাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু 2 দিনের ভিডিও, মানে ডিসেম্বরের 1 তারিখ আর 2 তারিখ। কী করছিস ওখানে? এটা পড়। তুই টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছিস কেন? ভাল লাগে না? মশা কামড়ে বেরিয়ে খায়। এই দেখ, তুই পড়বি না? তুই এরকম টুকরো টুকরো করে বই ছিঁড়ছিস কেন? আবার ছেড়ে আবার ফেলে, দুষ্টু। আচ্ছা, 1 পড়। 1 2। ওটা কে বলতো? ওই ছবিটা কার? ওটা কার? দাদু? কার দাদু? ওটা কার দাদু? কার? তুই বই ওরকম টুকরো টুকরো করে ছিঁড়ছিস কেন? তুই পড়বি না? একটু পড়ে শোনা, একটু ঝপঝপ করে পড়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিন্তু পরের দিনই ভিডিওতে। আসলে গতকালেও আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি,
আমার শরীর মন খুব একটা ভালো নেই। তো যাই হোক, এখানে কিন্তু একটা পার্সেল এসেছে, এটা কিন্তু মেয়ের প্যাম্পার্স এসেছে। আর এই যে রান্না করেছি ওলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, একদম পুরো রুগীর ঝোল মতো মনে হচ্ছে। তো যাই হোক, এটা সকালের খাবার ছিল। আর এই যে মাংস রান্না করেছিলাম, রাহির পাপাকে কদিন ধরেই বলতে, আজকে দেখলাম হঠাৎ করে আবার চিকেন আনলো, তো ওই জন্য এটাকে রান্না করলাম। আর এখন ভাগ্নেকে দেবো আর কি, তো ওই জন্যই তুলছি। জানি না কেন আমার গত দুদিন ধরে কিছুই ভালো লাগছে না, ওই জন্য আমি ভিডিওর প্রতি খুব একটা মনোযোগ দিতে পারছি না। সব কিছুই চলছে কিন্তু খুব একটা আর কি মানে শ্যুট করতে পারছি না ভিডিও। কিরে তোর মাথায় ফুল? রাহি, এই যে পাপা, কি বলছে? তোর মাথায় ফুল, তারপরে কানে ফুল, কি ব্যাপার? এত ফুল কেন? যে এখন সময় 4টে আর বুলটি তার ছাত্রছাত্রীদের নিয়ে পড়াচ্ছে, আর আমি বেরিয়ে পড়েছি, আমিও যাব পড়াতে। এই যে আমি বেরিয়ে পড়েছি, টিউশনিতে যাব। এখন পরীক্ষা চলছে বিভিন্ন ক্লাসে, ওই জন্য বেশিরভাগটাই ছুটি থাকছে, কিন্তু ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা হয়ে গেছে ওদের। আর বাবা, এসো এসো বাবা, এই তো এই তো এই তো এই তো কথা হলো, কথা হলো, এই তো কথা হলো। কি হয়েছে, কথা বলবো না? কোথায় যাবো? চলো যাবো 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 যাবো, একটু কথা বলে নেই, আমি যাবো। ক্লাস 10-এর টেস্ট হয়ে গেছে, ওদের পড়াতে হয়, আর 11 আছে, তো এই জন্য ওদের তারপরে এই পরীক্ষা হয়ে গেলে আবার নতুন ব্যাচ শুরু হবে। তো তো এখন একটু ছুটিছাটা আছে বলে একটু বাড়িতে থাকতে পারি। আর এই যে কথা বলতে দেবে না। কি বলবি বল? কই তুমি মাদুরের উপর বসবে না? মাদুরের উপর তুমি বসবে না? ওরা সবাই মাদুরের উপর পড়ছে, তুমি একটু পড়ো। কি দিয়ে ধরি? আমি একটু ওয়া বলে দিচ্ছি, ও আমাকে বলছে চুপ। পড়ো পড়ো ওয়া। বলো একটা ছড়া বলো তো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। শূন্য, তাই তো? আর শূন্যর কোনো মূল্য নেই, তাহলে উপরের সংখ্যাটাই বসে যাবে, 9 কত 9 বসে যাবে। 1 2 3 4 5 বলো আতা গাছে তোতা পাখি, বাবা একা একা পড়বে। বলো ডালিম গাছে, পড়াশোনায় খুব মনোযোগ এখন, দিদিরা সবাই পড়ছে আর ও না পড়ে পারে, তাই তো? তাই তো? মশা কামড়াচ্ছে।
ছোট বাচ্চাদের আমি 5টার সময় ছুটি দিয়েছি, আর এদেরকে আমি ওই গত 2-3 দিন ধরে 7টা পর্যন্ত পড়াচ্ছি আর কি। কখনো 6:30 পর্যন্ত পড়াচ্ছি, ওরা 3টের সময় আসে। তো কদিন বাদেই পরীক্ষা, ওই জন্য এদেরকে একটু লেট করে আর কি ছুটি দিচ্ছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরে ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।